নমস্কার বন্ধুরা, আমার মন বাগিচা চ্যানেল থেকে স্বাগত। কিছুদিন আগে আমি আমার বাগানবাড়িয়া চাষের গোপন তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের এই বাগান বিলাস গাছের ভিডিও ও ছবি উপস্থাপন করলাম। আমার এই কাজগুলি দেখুন 2 বছরের পুরনো। ক্রমান্বয়ে প্রনিং করার ফলে গাছগুলি ঝোপালো আকৃতির হয়েছে। আমার দেখুন বিভিন্ন কালারের বাগানভলিয়া আছে। দেখুন লাল রঙের বাগানভলিয়া, তারপরে এটিও লাল রঙের। দেখুন এটি অন্য প্রজাতির ঝোপালো টাইপের, এটি আরেক ধরনের লাল বাগানভলিয়া। এই দেখুন, এরপর আমি ভিডিও ছবিও দেখাচ্ছি। এই বাগানভলিয়া গাছটিতে দেখুন লাল মানে গোলাপি টাইপের কালারও হয়, আবার সাদাও হয়। একই গাছে বিভিন্ন রকমের। এইগুলো দেখুন একদম নর্মাল বাগানভলিয়া, শুধুমাত্র প্রনিং করার ফলেই এত সুন্দর ঝোপালো হয়েছে। দেখতে দেখতে এই গাছগুলি আমার 2 বছর হয়ে গেল। যখন এনেছিলাম তখন খুবই ছোট ছিল। এটি দেখুন একটা গেরুয়া টাইপের কালার, মানে খুবই সুন্দর কালার দেখুন, কিন্তু ঝোপালো। এর গাছগুলি দেখুন থোকা টাইপের। এই থোকা টাইপের বাগানগুলি আমার অন্য কালারেরও আছে, আপনাদের একে একে আমি দেখাতে থাকবো। এবং গাছগুলি এই দেখুন, এটি দেখুন একটি হলুদ রঙের বাগানভলিয়া। এটি কিন্তু থোকা টাইপের নয়, কিন্তু অসংখ্য ফুল দেয় এবং অল সিজন। আসলে বাগানভলিয়া এই দেখুন, এটি হচ্ছে আপনার দেখুন একটা কীরকম দুধে আলতা রঙের। এটি অন্য টাইপের বাগানভলিয়া। পাতাগুলো দেখুন বাহারি। এই বাহারি পাতার জন্য এই গাছটিকে অপরূপ সুন্দর দেখায়। এই দেখুন, একটি টবের মধ্যে আমি অনেক জাতের বাগানভলিয়া চাষ করেছি, ফলে একসাথে চাষ হয়েছে দেখুন মাল্টি কালার, বিভিন্ন কালারের বাগানভলিয়া। আসলে বাগানভলিয়া চাষ করতে গেলে প্রখর সূর্যালোক দরকার। বেশি যত্ন নেওয়ার একদমই প্রয়োজন নেই, কিন্তু প্রখর সূর্যালোকে এটিকে রাখতে হবে। অন্তত 8 ঘন্টা রোদে রাখতেই হবে। আর কিছুই নয়, মাটি তো এর আগে আমি তথ্য দিয়েছি কিভাবে আপনারা মাটি করবেন। 50% গোবর সার দিয়ে, বাকি অন্যান্য সার দিয়ে, সেটা আমার আগের ভিডিও, আপনারা ফলো করলেই দেখতে পাবেন। এটি দেখুন আর এক টাইপের বাগানভলিয়া। আসলে আমার প্রায় অনেক রকম অনেক কালারের বাগানভলিয়া আছে। মোটামুটি সবই 12 ইঞ্চি টবে রেখেছি। তবে বাগানভলিয়া চাষ করতে গেলে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হচ্ছে জল। এটি দেখুন সাদা রঙের বাগানভলিয়া। এটি যখন আরও ঝোপালো হবে, এটি আরও সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাগানভলিয়া চাষ করতে গেলে মাটির একটু ঠিকঠাক করতে হবে, আর কিছুই নয়। বেশি যত্ন নেবার দরকার নেই। এই গাছে ফাঙ্গাস এফেক্ট খুব কমই হয়, মানে বলতে পারেন হয় না বললেই চলে। কিন্তু প্রখর সূর্যালোকে রাখতে হবে এই গাছকে। আমি একে একে সব ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এর আগে তো আমি আমার গানের ভিডিও দিয়েছি। আমি সিনথেসাইজার বাজাই, তাই মাঝে মাঝে গানের ভিডিও দিই। এবং এই যে ভিডিওটি আমি দেখাচ্ছি, এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটি আমার নিজেরই করা। আসলে আপনারা এই ভিডিও আমার যত দেখবেন ততই আমি উৎসাহিত হব, এবং আমি অনুরোধ করছি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করার জন্যে আমার ভিডিওকে, যাতে পরবর্তী ভিডিওর জন্যে আমি আরও উৎসাহিত হই। আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু স্টিল ছবিও এর সাথে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনুষ্ঠানটি ভালো লাগলে আমাকে মাঝে মাঝে দেখবেন আমার ইউটিউব চ্যানেল মন বাগিচা চ্যানেল। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।